গাইবান্ধার গোবিন্দগঞ্জে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে গার্মেন্টস কর্মী এক যুবতী। এ ঘটনায় ধর্ষিত যুবতী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সুহেল সহ ধর্ষিত যুবতীর বান্ধবী আদুরি বেগমকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাকারহাট ইউনিয়নের চক মানিকপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং জাহিদুল ইসলামের স্ত্রী আদুরি বেগম তার স্বামী সহ ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করত। একই বাসায় ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করে বরিশালের বাকেরগঞ্জের ওই যুবতীও। একই বাসায় থাকার কারণে আদুরির সাথে ওই যুবতীর বন্ধুত্বের সম্পর্ক হয়। গত 27 অক্টোবর আদুরি বেগম তার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে ওই যুবতীকে গোবিন্দগঞ্জে নিয়ে আসে। আদুরির বাড়িতে যাওয়া আসার সুবাদে আদুরির দুঃসম্পর্কের ভগ্নিপতি পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর ভগবানপুর গ্রামের করিম মিয়ার ছেলে সোহেলের সাথে ওই যুবতীর সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে গত শুক্রবার সকালে সোহেল ওই যুবতীকে বেড়ানোর কথা বলে ঘুরতে নিয়ে যায়। দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে রাতে অজ্ঞাত স্থানে নিয়ে সোহেল সহ 4-5 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে ওই যুবতীকে। পরে ওই রাতে উপজেলার পালুয়া বাজার বাংলা লিংক টাওয়ারের সামনে ওই যুবতীকে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। রাত 1টার দিকে স্থানীয়রা ওই কিশোরীর মুখে ঘটনা শুনে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, নির্যাতনের শিকার ওই যুবতীকে উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। রাতে ওই যুবতী নিজেই বাদী সোহেল সহ 6 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ সোহেল ও আদুরিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শামীম রেজা রাফেলের পাঠানো তথ্যচিত্রে A to Z নিউজ লাইভ।